আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 34। আমরা দেখতে পাচ্ছি, প্রথমত আমরা দেখে নেই পৃষ্ঠা নাম্বার 34-এ মূলত কি কি নিয়ে আলোচনা হয়েছে। এখানে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমাদেরকে বলতেছে যে 6, 8 ও 12 এর লসাগু কিভাবে নির্ণয় করা যায়। তারপরে এখানে আমাদেরকে লসাগুটি নির্ণয় করে দেখিয়েছে এবং লসাগুটির যে একটি ডায়াগ্রাম আছে সেটা আমাদেরকে দেখিয়েছে এবং নিচে আমাদেরকে এইগুলাকে লিখতে হবে, গুণিতকগুলা লিখতে হবে এবং লসাগু কোনটা বের হইছে সেটা লিখতে হবে। তারপর 5 নম্বরে বলতেছে যে লসাগু নির্ণয় করো, ক, খ, গ, ঘ এই 4টি অঙ্কের লসাগু নির্ণয় করার কথা বলতেছে। এইগুলো আমরা সহজে সমাধান করব। আমরা একটা সৃজনশীল দেখতে পাচ্ছি, এই সৃজনশীলটাকে কিভাবে সহজে সমাধান করা যায়, এটি কি পরীক্ষায় আসবে নাকি আসবে না, কতটুকু গুরুত্বপূর্ণ এটি নিয়েও আলোচনা হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই সৃজনশীলের জন্য কিছু ডায়াগ্রাম আমাদেরকে এখানে দিয়েছে। তারপর এখানে আরেকটি অঙ্ক দিয়েছে আমাদেরকে, ঠিক আছে, ঘন্টা নিয়ে অঙ্ক। ঠিক আছে, দুইটি ঘন্টা একত্রে বাজার পর প্রথমটি এত মিনিট পর পর এবং অপরটি এত মিনিট পর পর বাজে। এই ধরনের অঙ্ক নিয়ে, এই অঙ্কটি নিয়ে তোমাদের গণিত গাইডে অনেক সৃজনশীল পাবে। তাহলে চলো আমরা এই পৃষ্ঠাটিকে সমাধান করা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমত আমি এখন তোমাদেরকে কিছু কথা বলবো, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। তোমরা যারা এখনো আমাদের কাছে অনলাইনে ভর্তি হওনি, অনলাইন ব্যাচে, তারা 500 টাকা দিয়ে ভর্তি হয়ে পড়ো। প্রতি মাসে 500 টাকা, আর সপ্তাহে ক্লাস হবে 3 দিন, একদিন পর পর। ওকে, এছাড়াও যারা চাইতেছো যে সারা বছরের জন্য আমাদের কাছে ভর্তি হয়ে যেতে, ঠিক আছে, তাহলে তুমি তোমার অভিভাবককে বলো বা প্রিয় অভিভাবক, আপনি যদি এই মুহূর্তে এই ভিডিওটির পাশে বসে থেকে এই ভিডিওটি দেখছেন, তাহলে আপনার সন্তানকে মাত্র 2000 টাকা দিয়ে আমাদের কাছে সারা বছরের জন্য ভর্তি করে ফেলুন। পরবর্তীতে আর কোনো টাকা দিতে হবে না। এই 2000 টাকা দিয়ে ভর্তি করালে আপনার সন্তান পেয়ে যাবে প্রতিটি বইয়ের সকল সমাধান, সাজেশন, সবকিছুই। ঠিক আছে, এছাড়াও হ্যাঁ, আরেকটা বিষয়, এই গণিত বইয়ের 100% কমন সাজেশন রেডি হয়ে গেছে, যেটি তুমি যদি কিনো তাহলে অবশ্যই পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করতে পারবে, পরীক্ষায় সবকিছু কমন পড়বে এবং ক্লাসের মধ্যে একজন টপ স্টুডেন্ট হতে পারবে। ঠিক আছে, আর এই সাজেশনটা আমরা বিক্রি করছি সারা বাংলাদেশ জুড়ে মাত্র 1000 টাকা। ঠিক আছে, এখন 3টি অপশন আছে, তুমি যে কোনো একটিকে অবশ্যই তুমি পালন করতে হবে, অবশ্যই তুমি নিতে হবে। ঠিক আছে, তাহলে তুমি তোমার ক্লাসে আমাদের মাধ্যমে, কারণ আমার টার্গেটই থাকে তোমাকে তোমার ক্লাসের মধ্যে টপ স্টুডেন্ট বানানো। ওকে, চলো আমরা আমাদের এইটা মিটিয়ে দেই, আমরা আমাদের অঙ্কতে চলে যাই। এখানে আমাদেরকে বলতেছে 6, 8 ও 12 এর লসাগু কিভাবে নির্ণয় করা যায়। ঠিক আছে, এখানে এই ব্যক্তি বলতেছে আমরা 2 সংখ্যার লসাগু নির্ণয় করা শিখেছি, তাহলে কিভাবে 3 সংখ্যার লসাগু নির্ণয় করব। পৃষ্ঠা 33, পৃষ্ঠা 32-এ আমরা শিখেছিলাম 2টি সংখ্যার লসাগু নির্ণয় করা। আজ আমরা শিখব 3টি সংখ্যার লসাগু কিভাবে নির্ণয় করা যায়। আমার মনে হয় প্রথমে 3টি সংখ্যার গুণিতক বের করতে হবে, তারপর সাধারণ গুণিতক বের করতে হবে। তাহলে চলো আগে আমরা প্রথমে 3টি সংখ্যার গুণিতক বের করি। এই যে 6 এর গুণিতক কি কি, 6, 12, 18, 24, 30, 36, 42, 48। এই যে 8 এর গুণিতক, এগুলা কি কি, 8, 16, 24, 32, 40, 48, 56, 64। এই হচ্ছে 12 এর গুণিতক, 12, 24, 36, 48, 60, 72, 84, 96। এখন প্রথমে 3টি সংখ্যার গুণিতক বের করতে হবে, তারপর সাধারণ গুণিতক বের করতে হবে। এখন সাধারণ গুণিতক কি কি, সাধারণ মানে হচ্ছে এমন একটি সংখ্যা যেটা 6-তে থাকবে, 8-এ থাকবে, 12-তেও থাকবে। যেমন আমরা পেলাম 24, 24 6 এর গুণিতকে আছে, তারপর 8 এরও গুণিতকে আছে, 12-রও গুণিতকে আছে। 48, 48 6 এর গুণিতকে আছে, 8 এর গুণিতকে আছে, 12-র গুণিতকে আছে। তার মানে আমরা এখানে পেলাম যে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কি পেলাম, আমরা এখানে পেলাম যে 6, 8
ও 12 এর সাধারণ গুণিতক কি পেয়েছি? আমরা পেয়েছি হচ্ছে 24 এবং 48। ওকে, আমরা এখানে লিখলাম 24 আর আরেকটি হচ্ছে 48। ওকে, এই যে আমরা 48 লিখলাম। ওকে, 48টা আমি আরো সুন্দর করে লিখি, দাঁড়াও। এই যে আমি 48টা লিখলাম। ওকে, এখন আমাদেরকে বলেছে 6, 8 ও 12 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু কি? এখানে লসাগু কি, লসাগু মানে আমি লঘিষ্ঠ মানে কি বলেছিলাম, যদি লসাগু কি গুণিতক কি সেগুলা না বুঝো তাহলে পৃষ্ঠা 32-33 কে ভালো করে 2-3 বার করে দেখে ফেলো, অটোমেটিক্যালি লসাগু আজীবনের জন্য মাথায় সেভ হয়ে যাবে। লসাগু মানে হচ্ছে সবচেয়ে ছোটটাকে লসাগু বলে, সবচেয়ে ছোটটাই হচ্ছে লসাগু। এখানে সবচেয়ে ছোট কে 24, সবচেয়ে ছোট কে 24, তাই 24 হচ্ছে লসাগু। ওকে, এটাই হচ্ছে এই প্রশ্নের আনসার। এখন আমরা 5 নম্বরটাকে সমাধান করি।